পর্বে আমরা দেখব কিভাবে কালি লিনাক্স খুব অল্প সময়ের মধ্যে ভার্চুয়ালবক্স ইনস্টল করে নেওয়া যায়। তো এর জন্য জাস্ট গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ দিব ডাউনলোড কালি লিনাক্স। তো অফিসিয়াল কালি লিনাক্স ডাউনলোডের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে গিয়ে একটু নিচের দিকে তো এই যে কালি লিনাক্স ভার্চুয়ালবক্স অথবা ভিএমওয়্যার এর জন্য যে কালি লিনাক্সগুলো আছে, অর্থাৎ কালি লিনাক্সের ডিস্ক ইমেজগুলো আছে, সেগুলো এখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। তো আপনি যদি ভিএমওয়্যার এর জন্য চান তাহলে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আর যদি ভার্চুয়ালবক্স এর জন্য হয় তাহলে হচ্ছে জাস্ট এটাতে ক্লিক করবো আর কি, অফেন্সিভ সিকিউরিটির ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করা যাবে আর কি। তো আমি কালি লিনাক্সের 64 বিট যেটা, তো 64 বিটের জন্য আর হচ্ছে ভার্চুয়ালবক্স আমি ইনস্টল করব, এই জন্য এটাতে জাস্ট ক্লিক করছি। তারপর পেজটার একটু নিচে গেলে দেখবো এই যে কালি লিনাক্স ভার্চুয়ালবক্স ইমেজ। এখান থেকে কালি লিনাক্স ভার্চুয়ালবক্সের 64 বিটের ইমেজটা ডাউনলোড করে নেব, জাস্ট ক্লিক করলেই হবে। ওকে, ডাউনলোড হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না। আর ভার্চুয়ালবক্সের জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ দিব ডাউনলোড ওরাকল ভার্চুয়ালবক্স। ওরাকল ভার্চুয়ালবক্সের ওয়েবসাইটে যাব। তারপর এখান থেকে যে প্ল্যাটফর্মের জন্য আপনি ভার্চুয়ালবক্সের প্যাকেজটা ডাউনলোড করতে চান, জাস্ট সেই প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড করে নেবেন। তো এক্ষেত্রে আমি যেহেতু উইন্ডোজ মেশিন ইউজ করছি, সেক্ষেত্রে আমি উইন্ডোজ হোস্টের জন্য ভার্চুয়ালবক্সটা ডাউনলোড করে নিয়েছি অলরেডি। তাহলে এবার দেখা যাক কিভাবে ভার্চুয়ালবক্সে কালি লিনাক্স খুব ইজিলি অল্প সময়ের মধ্যে ইনস্টল করা যায়। প্রথমে আমি ভার্চুয়ালবক্সটা ইনস্টল করে নিতে হবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি ভার্চুয়ালবক্সটা ওপেন করছি। ওকে, আর কালি লিনাক্সের যে ইমেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে এই যে টার ফরম্যাটে থাকবে, তো এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। জাস্ট রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দেব। তো এক্সট্রাক্ট করা হয়ে গেলে এক্সট্রাক্টেড যে ফাইলগুলো, এই ফাইলগুলো একটা ফোল্ডারে রাখছি। এখানে 3টা ফাইল এক্সট্রাক্ট করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে 3টা ফাইল আমি পেয়েছি। এই 3টা ফাইল আমি একটা ফোল্ডারের মধ্যে রাখছি। ওকে, এবার তাহলে আমাদের ইনস্টলেশন পর্ব শুরু করা যাক। এই যে ভার্চুয়ালবক্সে যাব, ভার্চুয়ালবক্সে গিয়ে এখানে ফাইল থেকে ইম্পোর্ট অ্যাপ্লায়েন্সে ক্লিক করব। তারপর এই যে ফোল্ডার আইকনটাতে ক্লিক করে আমার ভার্চুয়ালবক্সের ইমেজটা দেখায় দেব। তো এখান থেকে এই যে ভার্চুয়ালবক্সের .ovf এই ইমেজটা ওকে দেখাই দিতে হবে। ovf এটা সিলেক্ট করে তারপরে ওপেনে ক্লিক করব। এন্ড আফটার দ্যাট এই যে নেক্সটে ক্লিক করে এটাকে ইম্পোর্ট করে নেব। এই যে ইম্পোর্ট, ঠিক আছে, জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। ওকে, এগ্রি। এক্ষেত্রে খুব বেশি সময় নেবে না, আমার এখানে 4 মিনিট দেখাচ্ছে। তো ইম্পোর্ট হয়ে গেলে আমরা আমাদের অপারেটিং সিস্টেমটি স্টার্ট করতে পারবো। তো জাস্ট কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করব। আচ্ছা, আমরা এখানে একটা এরর দেখতে পাচ্ছি, দেখি কি বলছে এররে।
ওরাকল VirtualBox এক্সটেনশন প্যাক। আচ্ছা, এখানে হচ্ছে আমার যে ওরাকল VirtualBoxটা আছে এখানে কোনো এক্সটেনশন প্যাক অ্যাড করা নেই। তো এর জন্য আমাকে ওরাকল VirtualBox-এর একটা এক্সটেনশন প্যাক ডাউনলোড করে নিতে হবে। তো গুগলে গিয়ে যে সার্চ দিব ডাউনলোড ওরাকল VirtualBox এক্সটেনশন প্যাক। তো VirtualBox-এর যে অফিসিয়াল সাইট আছে সেটাতে ইন করব। দ্যাট আচ্ছা, তো এখানে এই যে দেখতে পাবো যে VirtualBox 6.1.12 ওরাকল VirtualBox এক্সটেনশন। তো এই মুহূর্তে আমি ওরাকল VirtualBox-এর যে প্যাকেজটা ডাউনলোড করেছি অর্থাৎ VirtualBox 6.1.2, যদি আপনি এর সাথে নিচের কোনো ভার্সন ডাউনলোড করে থাকেন তাহলে সেই ভার্সনের জন্য আপনি এক্সটেনশন প্যাক ডাউনলোড করে নেবেন। তো এই ভার্সনের জন্য হচ্ছে এখান থেকে এই যে অল সাপোর্টেড প্ল্যাটফর্ম এটাতে ক্লিক করে হচ্ছে ওরাকল VirtualBox-এর এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন আর কি। তো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর কি। তো এক্ষেত্রে আমার কাছে এক্সটেনশন প্যাকটাও ডাউনলোড করা আছে, তো আমি শুধু এটাকে অ্যাড করে দিচ্ছি। VirtualBox এই যে এখানে এই যে আমার কাছে ওরাকল VirtualBox-এর এক্সটেনশন প্যাকটা ডাউনলোড করা আছে। তো এটাকে অ্যাড করার জন্য আমাদের VirtualBox-এ গিয়ে সিলেক্ট করতে হবে টুলস থেকে প্রিফারেন্স থেকে এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে থেকে এই যে অ্যাড বাটনে ক্লিক করব, এই যে প্লাস আইকন ফোল্ডার প্লাস বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমার এক্সটেনশন ফাইলটা যে ফোল্ডারে আছে সেটা দেখাই দেব। VirtualBox এই যে এক্সটেনশন প্যাক। তো এক্সটেনশন প্যাক সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব। পারমিশন চাচ্ছে, ইনস্টলে ক্লিক করব। তারপর হচ্ছে এটা স্ক্রল করে একটু নিচে গেলেই আই এগ্রিটা ঠিকভাবে আসবে, তখন আই এগ্রিতে ক্লিক করব। ওকে, ইয়েস ক্লিক করছি। ওকে, Oracle VirtualBox extension pack was installed successfully. ওকে ক্লিক করব, ওকে ক্লিক করব। আচ্ছা, এবার আমি আমাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা স্টার্ট করার ট্রাই করি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি যে কোনো রকম এরর ছাড়াই এটা স্টার্ট হচ্ছে। ওকে, আমরা আমাদের অপারেটিং সিস্টেম সাকসেসফুলি VirtualBox ইনস্টল করতে পেরেছি। এক্ষেত্রে কালি লিনাক্সের ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে কালি KALI কালি, পাসওয়ার্ডও জাস্ট কালি দিব। তারপরে হচ্ছে লগ ইনে ক্লিক করব। ওকে, আমরা আমাদের লিনাক্স সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি। তো আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।